হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। তো আজকে একটু দেরি হয়ে গেল। তোমাদের রান্নাবান্না কি কমপ্লিট সব? আজকে এই দেখো সব জোগাড় করে নিয়েছি। এটা কি দেখতে পাচ্ছ, শিম সেদ্ধ করে নিয়েছি। এবার মিক্সিতে বেটে পেস্ট করব কাঁচা লঙ্কা রসুন দিয়ে। আমার ছেলে একদম সবজিপাতি খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে দিলে না একদম চেটে ফুটে খেয়ে নেয়। তাই এইসব কেরামতি করা, আর খেতেও বেশ ভালো লাগে। শিম বাটা তোমরা যারা করোনি একবার করে দেখো, ভীষণ সুন্দর লাগে। যদিও এটা শিমের সিজন নয়, তাও শিম বাজারে এসেছিলো বলে আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তো রান্নাবান্না স্টার্ট করে দিলাম। দেখো চিমনি অন করে দিলাম। আমার ছেলে আবার ভিডিও করে দিয়েছে, বললো মা দাঁড়াও আমি ধরে দিচ্ছি। তো এই দেখো কড়া বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। শিম বাটাটা করবো, এবার শিম বাটাটা ঢেলে দেবো। আর এদিকেও একটা কড়া বসিয়ে দিয়েছি। আসলে সকালবেলা না আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দুদিকে দুটো কড়া বসিয়ে ছটপট রান্না করে নিয়েছি, নাহলে বড্ড দেরি হয়ে যায়, তাই দুদিকেই বসিয়ে দিয়েছি। এই দেখো শিমের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার একটু হলুদ নুন চিনি দিয়ে শিম এই পেস্টটাকে নাড়াতে হবে। যতক্ষণ না শুকনো হচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি নাড়িয়ে যেতে হবে। আর না মাঝে মাঝেই নাড়াতে হবে, না নাড়ালে কী বলো তো আবার কড়ায় একদম লেগে যায়। তো এদিকে শিম বাটাটা করতে থাকছি, আর ওদিকেও এবার আলু ভাজাটা করব। এতটা দেখছো তো, হয়ে যাবে দেখবে যখন, একদম অল্প। এই দেখো চিনি আর নুন দিয়ে দেবো। তো বেশ ভালো লাগে জানো তো খেতে। আমরা এই শীতকালে শিম বাটাটা এত খাই কি বলবো তোমাদের। এদিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। একটু কড়া করে আলু ভাজা করব, ডাল করেছি, একটু কড়া করে আলু ভাজা করব, আর সাথে একটু পটল ভাজা। আর একটা জিনিস করব, তোমরা দেখতে থাকো, দেখে বলো কেমন লাগলো, বুঝেছো? তো এই দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। এদিকে আমার শিম বাটাটাও পুরো রেডি, দেখো পুরো শুকনো হয়ে গেছে একদম। যখন এই রকম হবে তখন তুলে নিতে হবে। দেখো কতটুকু হয়ে গেল। তোমাদের বললাম না, দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু যখন হয়ে যাবে একদম অল্প হয়ে যাবে। তো যাই হোক, ভীষণ ভালো হয়েছে। এদিকে আলু ভাজাটা আমার প্রায় রেডি, করা হয়ে গেছে, কড়া করেই করেছি একটু আলু ভাজাটা লাল লাল। তো এবার অন্য রান্না বসাবো আমি। এদিকে পটলগুলো ভেজে নিলাম আমি। ডাল, আলু ভাজা, পটল ভাজা, শিম বাটা, আর কি চাই বলো? বেশ ভালো লাগে। আমি আবার কি বলো তো বন্ধুরা, বেশি ডাল খেতে পারি না। ডালটা আমি মূলত করি আমার হাজব্যান্ড ছেলের জন্য, ওরা আবার শুকনো খেতে পারে না। আমার আবার একটু শুকনো শুকনো খাবার বেশি ভালো লাগে। তো এই দেখো তোমাদের বললাম না একটা রান্না করব। এই দেখো লোটে মাছ এনেছে, তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আদা রসুন জিরে গুঁড়ো ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর দিলাম ধনে গুঁড়ো, হলুদ, গুঁড়ো লঙ্কা, টমেটো, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আর অবশ্যই নুন দিতে হবে। নুন না দিলে চলবে কি করে বলো, তাহলে তো রান্নার স্বাদই হবে না। আর এবার টমেটো পড়ে যাবে। দেখছো তো বন্ধুরা কিভাবে করছি। আর এর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর সবশেষে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রান্না বান্না করব।
এরকম করে ম্যারিনেট করে করো তোমরা, খুব ভালো লাগে। সব কিছু মশলা একবারে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে তারপর করো, এতে মাছের টেস্টটা আরও ভালো হয়। আমি লোটে মাছের ঝুড়ো করব, তো দিয়ে দিলাম। আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই দেখো, কড়ায় পেঁয়াজ ভেজে, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, ভেজে আর মশলা মাখানো মাছটা দিয়ে দিলাম। এবার কষতে থাকবো। তো দেখো, এভাবে কষতে কষতে আমার মাছটা একদম রেডি হয়ে গেছে। দেখো একদম শুকনো হয়ে গেছে। লাস্টে ধনেপাতা দিয়ে আর এবার গ্যাসটা অফ করে দিলাম। তো কেমন লাগলো বলো। শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। তোমাদের সব রান্নাবান্না হয়ে গেছে? আমার এই সবে কমপ্লিট হলো। দেখতেই পেলে আজকে আমি কি কি রান্না করেছি। তো আর একবার তোমাদের দেখিয়ে দিই। ওকে, দেখো, এই দেখো, প্রথমেই গরম গরম সাদা ভাত, তার সাথে রয়েছে শিম বাটা, আর আছে পটল ভাজা, আলু ভাজা, ডাল, মসুর ডাল, আর আছে লোটে মাছের ঝুড়ো। এই হয়েছে আজকে আমার রান্না। তোমরা কে কি করলে অবশ্যই জানিও, আর আমার রান্নাগুলো কেমন লাগলো বলো কিন্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা।